আল্লাহর হাবিব বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যার সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহর ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى
في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل دينا مولانا محمد وعلى آل سيدنا পরদুরুদ নবীর নামে ওহে মুমিন আশিকান রাজি হবেন খোদার হাবিব আল্লাহ হবেন মেহেরবান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে সবাই দিবারাত আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا এমন ঘরে শুইবাইরে মন যেই ঘরের নাই কোনো বাতি এমন ঘরে তাকবীরে মন যেই ঘরের নাই কোনো সাথী আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মায়া মে নাই স্বপ্নে দেখিল করবে তাহার নূর মায়া মে নাই স্বপ্নে দেখিল করবে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন
সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। অন্ধকার কবরে আমরার আপন কেউ তো নাই। অন্ধকার কবরে আমরার আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী দয়া করে বুকে দিয়টাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। গুনাহগারের গুনাহ জোরে নবী দরুদে আপনার। গুনাহগারের গুনাহ জোরে নবী দরুদে আপনার। লক্ষ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ৪ নং বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আগত মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে কালিমাতু শুকর আদায় করি, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত মায়া মহব্বত করে অত্যন্ত ফজিলতপূর্ণ দিনে, অত্যন্ত শ্রেষ্ঠতম দিনে, শ্রেষ্ঠতম সময়ে আল্লাহ রব্বুল আলামিন দুরুদ এবং জিকিরের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের আলিশানে ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রেক্ষকদের, ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে আমার আলোচনার আজকে মেন পয়েন্ট হলো, মেন টপিক হলো ভালো ভালো মৃত্যুর আলামত। যে কিছু কিছু মৃত্যু দেখা যায় বান্দার জন্য জান্নাতবাসী একজন আল্লাহর প্রিয় বান্দা হিসাবে অনেক সময় মৃত্যুর সময় আলামত বোঝা যায়। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন যে, হে আমার উম্মতেরা, এই মৃত্যু কিন্তু অত্যন্ত কঠিন একটি সাবজেক্ট। এই মৃত্যুর পেয়ালা যারা কঠিনভাবে পেয়েছে তারা জানে মৃত্যু কতটুকুন পরিমাণ কষ্টের। আর এই মৃত্যু আল্লাহ যাদেরকে দয়া মায়া করে, আল্লাহর খাঁটি মাকবুল বান্দা হিসেবে কবুল করে ইমানের হালতে
মৃত্যু দিয়েছেন তাদের জন্য সে মৃত্যু একদম একদম সহজ, তাদের জন্য কোনো কঠিন নাই। এর জন্য আল্লাহর হাবিব আমাদেরকে এই মৃত্যুর কঠিন যন্ত্রণাদায়ক সময় থেকে, কবরের আযাব থেকে, বিভিন্ন সময়ের বিভিন্ন আযাব থেকে আমরা বাঁচার জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, যে আল্লাহর কাছে যেন আমরা এই সমস্ত দোয়া করতে পারি। যেমন আল্লাহর হাবিব বলেন, তোমরা সরাসরি আল্লাহর কোনো বান্দাগণ তোমরা সরাসরি আল্লাহর কাছে মৃত্যু কামনা করিও না। আল্লাহর হাবিব বলেন, তোমরা আল্লাহর কাছে এমন মৃত্যু কামনা করবা যে হে আল্লাহ, তোমার কাছে সবচাইতে উত্তম মৃত্যু, কল্যাণকর মৃত্যু যেটা, সেটা আপনি আমাকে দান করুন। কেননা মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের অনেক মানুষগণ যখন বেশি আঘাত পেয়ে যায় কোনো কিছুতে, বেশি কষ্ট যখন মানুষ পেয়ে যায়, তখন দেখবেন সে বলতে থাকে যে হে আল্লাহ, তুমি কি আমাকে মরণ দিতে পারো না? তুমি কি আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে পারো না? এগুলা কিন্তু বলা একদমই ঠিক না। এই মৃত্যু কামনা করে এইভাবে একদম ঠিক না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মৃত্যু কামনা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন। আল্লাহর হাবিব বলেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াতের সময় সীমা শেষ হয়ে যাবে, অবশ্যই অবশ্যই আল্লাহ সেই দিন তাকে মৃত্যুবরণ ঘটাবেন। সে পৃথিবীর যে কোনো দুর্গে হোক না কেন, পৃথিবীর যে কোনো গোপন জায়গার মধ্যে যদি বান্দা যায় লুকায়, সেই জায়গা থেকেও বান্দা বাঁচতে পারবে না সে মৃত্যু থেকে। মৃত্যু বান্দাকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে, মৃত্যুর সঙ্গে বান্দার মোলাকাত হবে, মৃত্যুর সঙ্গে বান্দার সাক্ষাৎ হবে। এর জন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা মৃত্যু আল্লাহর কাছে কামনা করবে এইভাবে যে হে আল্লাহ, আপনি আমার জন্য উত্তম মৃত্যু দান করুন। যেইভাবে আপনার হাবিব যেই সমস্ত কল্যাণের দোয়াগুলা করে গেছেন, এই সমস্ত কল্যাণের মধ্যে আপনি আমাকে কি করুন? আপনি আমাকে নিয়োজিত রাখুন। এর জন্য আল্লাহর কাছে এই সমস্ত দোয়া করতে হবে। সরাসরি আল্লাহর কাছে বলা যাবে না যে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও, আল্লাহ আমাকে দুনিয়া থেকে উঠে নাও। এই সমস্ত বলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। এর জন্য সম্মানিত প্রেসুদি, আমরা দেখতে পাই যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের পূর্বে অথবা মৃত্যুর সময়ে মানুষের কিছু আলামত প্রকাশ পায়, যে আলামত থেকে একদম স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর ওই বান্দা হয়তো কি ছিল, আল্লাহর ওই বান্দা অত্যন্ত একটু দামি মানুষ ছিল, অত্যন্ত একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত দয়া মায়া করে এত সুন্দর মৃত্যু ঘটায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মৃত্যুর মধ্য থেকে প্রথম যে মৃত্যু হলো, সেটি হলো কারো মৃত্যুর সময় কালেমা পাঠ করা। যেই বেচারা আল্লাহর যেই বান্দা মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুবরণের সময় আল্লাহর ওই বান্দার জবান দিয়ে কালেমা নসিব হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর যে সমস্ত বান্দাগণ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের সময় যখন আল্লাহর বান্দার সময় নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যার সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহর ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহর ওই বান্দা জান্নাতি হবে, আল্লাহ জান্নাতে ঢুকাই দেবেন সুবহানাল্লাহ। এর জন্য দেখবেন আমরা সব সময় বলি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাদেরকে কালিমার সহিত মরণ দিও, আপনি আমাদেরকে ইমানের হালতে মরণ দিও। এই যে ইমানের হালতে আপনি আমাদেরকে মরণ দিও, আল্লাহর কাছে যে আমরা ফরিয়াদ করি, এই ইমানের হালতে মরণের একমাত্র প্রথম ধাপ হলো, প্রথম মাধ্যম হলো এই কালিমা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মৃত্যুবরণ করতে পারি, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতি জবানে মোবারক দিয়ে বলতেছেন, যার সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ নিজে জান্নাতে ঢুকিয়ে দিবেন সুবহানাল্লাহ। এখন এটা হলো একজন মৃত্যুবরণকারী বান্দার ভালো মৃত্যুর একটি আলামত। আরও একটি হাদিসে মুবারকের মধ্যে দেখা যায় এসেছে এইভাবে রেওয়াত, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু এই দাখালাল ওয়াজিবু দাখালাল জান্নাহ, এইরকম একটি হাদিস এসেছে। অর্থাৎ নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে বান্দা পড়ে, আর এরপরে যদি বান্দার জবান দিয়ে আর কোনো কিছু আয় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার জবানের মধ্যে জারি থাকে, তাহলে বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দেওয়া আল্লাহর তরফ থেকে ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ। ওয়াজিব হয়ে যায়, অবশ্যই হয়ে যায়, বান্দাকে আল্লাহ অবশ্যই জান্নাতে ঢুকাই দিতে হবে। এর জন্য আমরা সবাই আল্লাহর কাছে এই সমস্ত মৃত্যু কামনা করি যে আল্লাহ আমাদের শেষ মুহূর্তে আমাদের জবান দিয়ে আপনি কালিমা বাহির করে দিও, আল্লাহ আপনি আমাদেরকে ইমানের হালতে মরণ দিও। যারা ইমানের হালতে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করবে, আমরা আশাবাদী অবশ্যই অবশ্যই আল্লাহর বান্দাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, লক্ষ্য করুন, 2 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর যেই সমস্ত বান্দাগণ মৃত্যুবরণের সময় আল্লাহর ওই বান্দার এই যে তার বান্দার কপাল আছে, আর কপালটা যদি বান্দার ঘেমে যায়, তার ওই কপাল অর্থাৎ ললাটের মধ্যে যদি বান্দা খুব বেশি ঘেমে যায়, আল্লাহর হাবিব বলেন তাহলে ওই বান্দা, যেই বান্দা মৃত্যুবরণ করবে, যেই বান্দার এই কপালটা ঘেমে যাবে, অবশ্যই অবশ্যই ওই বান্দার মৃত্যুকে আল্লাহ ভালো মৃত্যু হিসাবে কবুল করে নে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মাউতুল মুমিনি বিআরকিল জাবাইন। আল্লাহর হাবিব বলেন, যেই আল্লাহর বান্দা মৃত্যুবরণের সময় তার ললাট দিয়া, তার কপাল দিয়া ঘাম বের হবে খুব বেশি পরিমাণে, যখন বান্দা ঘেমে যাবে, অবশ্যই মনে করে নেবেন আল্লাহর ওই বান্দাকে আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে সুন্দর মৃত্যু উপহার দিয়েছেন সুবহানাল্লাহ। এর জন্য যারা সাকরাতের সময় মৃত্যুবরণকারী বান্দার সম্মুখে বসে থাকবেন, এই হলো মৃত্যু ভালো মৃত্যুর একটি আলামত। যখন দেখবেন আপনার একজন প্রিয় ভাই অথবা আপনার বাবা অথবা আপনার মা মৃত্যুবরণের সময় যদি দেখা যায় ওনার কপাল ঘেমে যায়, অবশ্যই অবশ্যই বুঝে নেবে, নিরাশ হওয়ার দরকার নাই, অবশ্যই বুঝে নিতে হবে যার কপাল ঘেমে যাবে মৃত্যুবরণের সময়, আমার আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে ওনার মৃত্যুবরণ আল্লাহ কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ। একজন ভালো মানুষ হিসাবে মৃত্যুবরণের একটা আলামত পাওয়া গেল, মাউতুল মুমিনি বিআরকিল জাবিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা এসেছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা জান্নাতি জবান দিয়ে বের করেন, এই কথা কোশ্চিনকাল মিথ্যা হতে পারে না। এর জন্য সম্মানিত প্রিয় লক্ষ্য করুন, আমি আলোচনাগুলো খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি, যেহেতু সময় সংকীর্ণতার কারণে সব কথাগুলো বলতে হবে, সংকীর্ণভাবে বলতেছি। এবার আমরা 3 নম্বর ভালো মৃত্যুর আলামতের দিকে আমরা চলে আসি। আল্লাহর হাবিব বলেন, 3 নম্বর ভালো মৃত্যুর আলামতের মধ্যে সেই 3 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো, আল্লাহর যে সমস্ত বান্দাগণ শুক্রবার দিন মৃত্যুবরণ করবে, এই শুক্রবার দিন আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিগণ মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণটা আল্লাহর কাছে অত্যন্ত দামি, অত্যন্ত পছন্দনীয়। যারা শুক্রবার দিন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা বান্দিকে কবরের আযাব, কবরের ফিতনা থেকে আমার আল্লাহ রেহাই দিয়ে দেবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল
আলামিন বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতিল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবরি। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিগণ শুক্রবার দিন অথবা শুক্রবার রাত্রে মৃত্যুবরণ করবে, আল্লাহর ওই বান্দা বান্দি কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ যুবক মায়েরা, কবরের আযাব সাধারণ কোনো আযাব নয়। কবরের আযাব হলো অত্যন্ত কঠিন থেকে কঠিন। যেই কবর হবে আপনার জন্য একা, যেই কবরের মধ্যে আপনি একদম একা থাকতে হবে, যেই কবরের মধ্যে কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো সঙ্গে সাথে কেউ থাকবে না, ওই অন্ধকার কবরের মধ্যে একমাত্র শুধু আপনাকে একাই বসবাস করতে হবে। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে করে বান্দা কবরবাসী হতে পারো, আল্লাহ যদি তোমাকে দয়াময় করে কবরের সুন্দর মৃত্যু দ্বারা মৃত্যু তোমাকে আল্লাহ ঘটায় দেয়, আল্লাহ যদি তোমাকে দয়াময় করে আল্লাহ একজন খাঁটি বান্দা হিসেবে নির্বাচিত করে দেয়, তাহলে এই কবরের সমস্ত আযাব থেকে আমার আল্লাহ তুমি বান্দাকে রেহাই দিয়ে দিবে। আর যদি কবরের ফিতনা, কবরের আযাব থেকে বাঁচতে না পারো, এই কবর হবে তোমার জন্য ভয়ঙ্কর। এই কবর হবে সাপ বিচ্যুতের গড়কানা। এই কবর হবে তোমার জন্য অন্ধকার কবর, যেই কবরের মধ্যে তুমি একা বসবাস করতে হবে, যেই কবর তোমার জন্য খুব কঠিন হবে। যদি দুজকি হয়ে থাকো, যদি কবরের সওয়াল জবাবগুলো বান্দা দিতে পারো না, এই কবর তোমার জন্য 3.5 হাত মাটি থাকবে। কবর দেওয়ার ক্ষেত্রে যখন কবর দেওয়া সমাপ্ত হয়ে যাবে, সমাধিস্থ হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন যখন তোমাকে খবর রেখে বাড়ির মধ্যে চলে যাবে, 40 কদম যাওয়ার পর দেখা যায় সওয়াল জবাব যখন তোমাকে আল্লাহর তরফ থেকে ফেরেশতারা নেবেন, যখন বান্দা সওয়াল জবাব দিতে পারবে না, তখন আল্লাহ বলবেন আমার ওই বান্দা জাহান্নামে হয়ে গেল, জাহান্নামে সাব্যস্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মাফিক আল্লাহ বলবেন মাটি তুমি একত্রিত হয়ে যাও, মাটি তুমি একত্রিত হয়ে যাও। আল্লাহর কথা মাফিক সঙ্গে সঙ্গে মাটি একত্রিত হয়ে যাবে। এক পাশের মাটি অপর পাশের মাটিকে ছাপ দিবে, যার বিনিময়ে কবরবাসী বান্দার একদিকের হাড়গুলা অন্য হাড়ের ভিতরে ঢুকে যাবে। অন্য এক হাদিসে মোবারকের মধ্যে এসেছে, বান্দাকে এমনভাবে ছাপ দেওয়া হবে, বান্দার একদিকের হাড় অপর দিকে যায় বের হয়ে যাবে, এত বেশি পরিমাণ কষ্ট হয়ে যাবে। এর জন্য এই কবরের আযাব, কবরের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এর জন্য সম্মানিত প্রিয়দের সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, ওগো আল্লাহ আপনি আমাদেরকে ভালো ভালো সময় মৃত্যুবরণ ঘটায়েন, আপনি আমাদেরকে সুন্দর সুন্দর মৃত্যু উপহার দিন। ওগো আল্লাহ শুক্রবার দিন আমাদেরকে আপনি মৃত্যুবরণ দিন। শুক্রবার দিন যদি আপনাকে আল্লাহ মৃত্যুবরণ দেয়, তাহলে কি হবে আপনার জন্য ফায়দা? আমরা দেখতে পাই না আল্লাহর হাবিব বলেন, যারা শুক্রবার দিনে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব থেকে আমার আল্লাহ রেহাই দিয়ে দিবে। এর জন্য আল্লাহর কাছে ভালো ভালো সময়ের, ভালো ভালো মৃত্যুর সময়ের জন্য আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ এই সমস্ত আমাকে মৃত্যু দাও, এই সমস্ত মৃত্যু আমাকে দান করো। এর জন্য সম্মানিত প্রিয়, শুধু সময় সংকীর্ণ, খুব দ্রুত কথা বলতেছি। এবার আমরা চলে আসি যে 4 নম্বর মৃত্যু, যে মৃত্যু ভালো মৃত্যু, সেটা হলো শহীদ মৃত্যু। এখন শহীদ বিভিন্ন ক্ষেত্রে আছে, বিভিন্ন পরিভাষা, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের বিষয়কে শহীদ বলা হয়। তার মধ্যে একটি শহীদ হলো যারা আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর পথে যুদ্ধ করতে যায়, লড়াই করতে যায়, যারা আল্লাহর পথে লড়াই করতে যায় শহীদ হয়, তারা হলো প্রকৃত শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? এই শহীদগণ এমন শহীদ, এই শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এত দামি, এত সম্মানী, আমি আল্লাহ তাদের জন্য কবরে আমি আল্লাহর তরফ থেকে রিজেক্ট রেখেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কবরে রিজেক্ট রেখেছি। আমি আল্লাহ তোমরা তাদেরকে মৃত্যু ভেবো না, তোমরা তাদেরকে মরণ একজন মানুষ, মানে মৃত্যু একজন মানুষ ভেবো না। আমি আল্লাহ তাকে কবর মধ্যে জীবিত রাখছি। আমি আল্লাহর রাস্তায় লড়াই করতে যাই, আমার বান্দা মৃত্যুবরণ করেছে, আমি আমার ওই বান্দাকে অত্যন্ত মায়া মহব্বত করে আমি আমার বান্দাকে আমি আল্লাহ কবরের মধ্যে রিজিক প্রদান করি। আমার বান্দার যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ কবরের মধ্যে দিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত প্রশ্ন লক্ষ্য করুন। এখন আমরা 5 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো
5 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো রোজাদার অবস্থায়, অর্থাৎ আর যদি নামাজরত অবস্থায় আল্লাহর কোনো বান্দা মৃত্যুবরণ করে, তাহলে ওই বান্দার জন্য এই মৃত্যুবরণটা অত্যন্ত দামি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, যদি রমজান মাস রোজাদার অবস্থায় আল্লাহর কোনো বান্দা মৃত্যুবরণ করে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের 8টি দরজা খুলে দেয় জান্নাতের। বান্দা যেই জান্নাতের দরজা দিয়ে চাইবে, আমার আল্লাহ বান্দাকে ওই দরজা দিয়ে ঢুকাইয়া দিবে জান্নাতে। সুবহানাল্লাহ। বান্দা যদি রমজান মাসে রোজাদার অবস্থায়, ফরজ রোজাদার অবস্থায় যদি বান্দা কি করে মৃত্যুবরণ করে, কিন্তু শর্ত হলো রোজাদার থাকতে হবে। যদি রোজাদার থাকে বান্দা রমজান মাসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দিকে ঢুকতে পারবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরও একটি রওয়ায়াতের মধ্যে এসেছে, যারা রোজাদার তাদের জন্য আল্লাহ স্পেশালিস্ট একটি দরজা রেখেছেন, যেই দরজাটির নাম হলো রাইয়ান নামক দরজা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যেই সমস্ত বান্দাগণ রমজান মাসে রোজা সুন্দরভাবে আদায় করে, আর যদি আল্লাহর বান্দাগণ মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ স্পেশাল একটি জান্নাতের দরজা আছে, যার নাম হলো রাইয়ান নামক দরজা। আমার আল্লাহ ওই রাইয়ান নামক দরজা দিয়ে এই সমস্ত রোজাদার বান্দা বান্দিদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেয়। আর যদি দেখা যায় আল্লাহর কোনো বান্দা নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করে, এর চাইতে ভালো মৃত্যু আর কি হতে পারে? আল্লাহকে আপনার স্বয়ং সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সময় দেখতে পাই, বাংলার জমিন অর্থাৎ এমনকি অনেক সময় দেখা যায় পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে আল্লাহর প্রিয় বান্দাগণ সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করে, সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন। হ্যাঁ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহর কোন বান্দা যখন সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করে, এত কোনো সন্দেহ নেই আল্লাহর ওই বান্দার ভালো মৃত্যু, আল্লাহর ওই বান্দার অবশ্যই ভালো মৃত্যু হিসাবে আমরা প্রমাণ পাওয়া যাই। যখন বান্দা সেজদার মধ্যে যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা যখন সেজদার মধ্যে দাঁড়াইয়া সেজদার মধ্যে যায় সুবহানা রাব্বিয়াল আলা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই সময় আমি এবং আমার বান্দা এত বেশি নিকটবর্তী হয়ে যাই, দুনিয়ার জমিনে আর কোনো সময় কোনোভাবে আমি আমার বান্দার এত নিকটবর্তী হয়ে যাই না, যেইভাবে বান্দার সেজদার মাধ্যমে আমি আল্লাহর কাছে বান্দার মনের সমস্ত কথাগুলো বলতে পারে, একদম নিকটবর্তী হয়ে যায় বান্দা সেজদার মাধ্যমে। এই সময় আমি আমার বান্দার একদম নিকটবর্তী হয়ে যাই, আর ওই সময় যদি বান্দা মৃত্যুবরণ করে, তাহলে আমরা প্রমাণ পাইলাম বান্দা আল্লাহকে ডাকতে ডাকতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। বলে ঠিক কিনা? এর চাইতে ভালো মৃত্যু আর কি হতে পারে? এর চাইতে দামি মৃত্যু আর কি হতে পারে? এর জন্য আল্লাহর কাছে সব সময় আমরা ভালো মৃত্যু কামনা করতে হবে, আল্লাহর কাছে সব সময় ভালো মৃত্যুর জন্য আবেদন করতে হবে যে আল্লাহ আপনি আমাকে ভালো মৃত্যু দান করিও। আল্লাহ আপনি আমাকে আপনি নবীকে যেই সমস্ত কল্যাণমূলক মৃত্যু দান করেছেন, আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত কল্যাণমূলক এই জিনিসগুলো দান করিও। এর জন্য আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে। আর সরাসরি দুঃখ কষ্ট পাইয়া যদি আপনি সরাসরি বলেন যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নাও, আল্লাহ আপনি কি আমাকে দেখেন না আমি এত কষ্টে আছি, আল্লাহ আর সহ্য হইতেছে না, আল্লাহ আপনি আমাকে উঠাইয়া নাও, আপনি আমাকে মৃত্যু দিয়ে দাও, এই সমস্ত ফরিয়াদ আল্লাহর কাছে করা যাবে না। কেন? এই সমস্ত ফরিয়াদ করলে আল্লাহর নারাজ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমি তোকে 60 বছর 70 বছর হায়াত দিলাম, বান্দা তোর 30 বছর হয়েছে, এখনো তুই পাগল পাড়া হয়ে গেছিস, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিবে। আরে বান্দা আমি তো তোকে একটা নির্দিষ্ট সময়সীমা হায়াতের সময় দিয়েছি, বান্দা আমার হায়াতের সময় যতক্ষণ আছে ততক্ষণ তোকে বাঁচতে হবে, অর্থাৎ তুই অতদিন যাবৎ দুনিয়ার জমিনে থাকতে হবে, বাঁচতে হবে। আর যদি দেখা যায় বান্দা আল্লাহর কাছে বারবার মৃত্যু কামনা করে, এতে বোঝা গেল বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্ট নয়। বলি ঠিক কিনা? মানে আল্লাহ যে বান্দাকে মৃত্যু মানে একটা হায়াত জীবন দিয়েছেন, সেটা প্রতি সে সন্তুষ্ট না, সে তার জীবনের দুঃখ কষ্টের কারণে জীবন থেকে চলে যেতে যাচ্ছে আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ বলে, তোকে আমি কত মানুষ কান্নাকাটি করে হায়াত লম্বা পাওয়ার জন্য, কিন্তু আমি তাকে মাত্র 20 বছর 10 বছর 30-40 বছর হায়াত দেয়। কিন্তু
আমি আল্লাহ তুই বান্দাকে 80 বছর হায়াত দিলাম, তুই 40 বছর হওয়ার আগেই আমার কাছে চাইতেছিস আল্লাহ আমাকে নিয়ে নাও, তাহলে তুই আমি আল্লাহর ফয়সালা মানলে না, আমি আল্লাহর কথা তুই মানলে না। কিন্তু বান্দা এই সমস্ত ফরিয়াদ আমি আল্লাহর কাছে করিস না, এই সমস্ত ফরিয়াদে আমি আল্লাহ তুই বান্দার প্রতি নারাজ হয়ে যায়। এর জন্য আল্লাহর কাছে সবসময় উত্তম মৃত্যু, সুন্দর মৃত্যু আল্লাহর কাছে কামনা করতে হবে। এর জন্য সম্মানিত প্রিয় সুধী, 6 নম্বর পয়েন্টের মধ্যে আমরা চলে আসি। আরও একটি মৃত্যু হলো শহীদি মৃত্যু। যে মৃত্যুটা হলো পেটের রোগে, যদি পেটের ব্যথার কারণে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি মৃত্যুবরণ করে, অথবা আগুনে পুড়ে যদি আল্লাহর কোনো বান্দাবান্দিগণ মৃত্যুবরণ করে, ওই যে একটুখানি আগে বলেছিলাম শহীদি মৃত্যুর কয়েকটি ধাপ আছে, কয়েকটি সিস্টেম আছে। এই একটি সিস্টেম হলো আল্লাহর যেই সমস্ত বান্দাগণ অধিক পেটের ব্যথার কারণে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে বিদায় নিল, আর না হয় দেখা যায় আগুনে পুড়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন ওই মৃত্যুবরণ হবে শহীদি মৃত্যুবরণ। সুবহানাল্লাহ। সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, অনেক সময় দেখা যায় আমাদের মা বোনেরা গর্ভধারণ অবস্থায় বাচ্চা যখন দুনিয়ার জমিনে প্রসব করে, অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা মৃত্যুবরণ করে ফেলে, অনেক মা বোনেরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেয়। একটা সন্তান যখন দুনিয়ার জমিনে প্রসব করবে, তখন একটা মা জানে কত কষ্ট করে একটা সন্তানকে দুনিয়ার জমিনে গর্ভে ধারণ করে। একজন মা জাতি জানে কত কষ্ট হয়, কত কষ্ট হয়, কত কষ্ট হয়। একজন মা তখন জানে না সে মরবে কে বাঁচবে, কিন্তু সমস্ত কিছুর ফয়সালা করে আমার আল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওই সময় যদি কোনো মা জাতি বাচ্চা প্রসবকালীন সময়ে যদি কোনো মা জাতি মৃত্যুবরণ করে, ওই মৃত্যুবরণকে আমার আল্লাহ অত্যন্ত দামি শহীদি মৃত্যুবরণ হিসাবে কবুল করে নেয়। এর জন্য আমাদের যেই সমস্ত আমাদের যাদের এইভাবে মৃত্যু, আমাদের মা বোন যাদের এইভাবে মৃত্যু হয়েছে, এটা আমরা নিরাশ হওয়ার কিছু নয়। আমরা আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, আল্লাহ তুমি যেটা ভালো মনে করেছো সেটা তুমি করেছো, আল্লাহ তোমার ওই ফয়সালার উপরে আল্লাহ আমরা সন্তুষ্ট আছি। এই সমস্ত কথা আল্লাহকে বলতে হবে। দেখবেন আল্লাহ আপনি বান্দার প্রতি আরো বেশি খুশি হয়ে যায়। যদি দেখা যায় মেয়ে প্রসবকালীন সময় কোনো মা অথবা বোন মারা যায়, তখন যদি আপনি আরো বেশি নিরাশ হয়ে যান, তাহলে আল্লাহ কি করেন, আল্লাহ আপনি বান্দার প্রতি আরো বেশি নারাজ হয়ে যায়। হ্যাঁ, সাময়িকভাবে আপনি কষ্ট পেতেই পারেন, এটাই স্বাভাবিক। কেননা এই দুনিয়ার জমিনে কেউ কোনোদিন চিরদিন থাকতে পারবে না, দুনিয়ার জমিনে চিরদিন কেউ কোনোদিন বাঁচতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ, এই দুনিয়ার জমিন অত্যন্ত দামি যারা ছিল আমার নবীগণ, তাদেরকে পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার জমিনে চিরস্থায়ী দেই নাই, আমি আল্লাহ তাদেরকেও মৃত্যু ঘটাইছি। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমি মরবে এমনকি তারাও মরবে। এই যে আল্লাহ বলেন তুমি মরবে তারাও মরবে, এই তুমি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝিয়েছেন হাবিব আমার এই দুনিয়ার জমিন থেকে আপনাকেও বিদায় নিতে হবে, এমনকি আপনার উম্মতদেরকেও ওই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আওয়াজ দিয়ে বলতে হবে সমস্ত কিছুর ফয়সালা কার? আল্লাহ। এর জন্য কেউ যদি চায় যে সারা জীবন থাকতে, সম্ভব থাকা না, সম্ভব না। এর জন্য আল্লাহ যতদিন আপনাকে হায়াতের রশি দিয়েছেন, হায়াতের বয়স দিয়েছেন, এই সময়টুকুনের ভেতরে আপনি যা কিছু করার করতেই হবে। কি করার? যে আমি মেইলে কাজ করলাম আর দিন পরে টাকা কামাইলাম, খাইলাম, ঘুমাইলাম, এই সমস্ত না। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, বান্দা এই সময়টুকুনের ভিতরে পরীক্ষার কেন্দ্র তোমার জন্য আমি আল্লাহ, এই দুনিয়ার জমিন তোমার জন্য পরীক্ষার কেন্দ্র। বান্দা তোমাকে পরীক্ষার কেন্দ্রের মধ্যে আমি দিয়ে দিলাম, বান্দা এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে তুমি সুন্দর রেজাল্ট করে কামিয়াবি কিভাবে হাসিল করবা বান্দা এটা তুমি জানো। আমি আল্লাহ তোমাকে একটা সুন্দর মস্তিষ্ক দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জ্ঞান দিয়েছি। বান্দা তুমি দুনিয়ার সমস্ত কিছু বুঝো, বান্দা তুমি 5 টাকা কি আর 10 টাকা কি সেটাও বুঝো, বান্দা কোনটায় লাভ আর কোনটায় লস সেটাও তুমি বুঝো। আরে বান্দা তুমি কি একটাবার বুঝো না এই দুনিয়ার জমিন যদি তুমি সুন্দরভাবে আমি আল্লাহর রাহে, আমি আল্লাহর পথে কাটিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে দয়া মায়া করে জান্নাত দেব। আর যদি বান্দা তুমি আমি আল্লাহর নাফরমানি করে কলিমা ছাড়া বেঈমান হয়ে মৃত্যুবরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেব। কিন্তু দেখা যায় যেই বান্দা পাপ করতে করতে পাপের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, পাপ করতে করতে পাপের পঙ্কিলতা অধিক বেড়ে গেছে, তাকে যদি গিয়েও আপনি জিজ্ঞেস করেন ভাই জান্নাত চান না জাহান্নাম চাই, সেও বলবে আমি জান্নাত চাই। কেননা সেও জানে জান্নাতের মধ্যে শুধু আরাম আর আরাম। জান্নাত এমন একটি জান্নাত
জান্নাত আপনি চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, এই সমস্ত কিছু হলো শহীদ মৃত্যুবরণ। আবার দেখা যায় অনেক সময় আমাদের ছোট্ট ছোট্ট নাবালিক বাচ্চাগণ মৃত্যুবরণ করে, আমরা সহ্য করে নিতে পারি না। সাময়িক সময়ে আমরা খুব কষ্ট পেয়ে যাই, খুব বেশি ভেঙে পড়ি। না না, এই সমস্ত ভেঙে পড়ার দরকার নাই, আপনি এই সমস্ত কষ্ট পাওয়ার দরকার নাই, কষ্ট পাওয়ার দরকার নাই। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আমার উম্মতেরা শোনো শোনো, যদি তোমাদের কোনো নাবালিক বাচ্চা, মাসুম বাচ্চা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, অর্থাৎ যদি নাবালিক কোনো বাচ্চা মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এমনও হতে পারে তুমি বাবা অথবা তুমি মা জাহান্নামে হয়ে যাইবা, তুমি বাবা অথবা তুমি মা জাহান্নামে হয়ে যাইবা। কিন্তু দেখা যায় আল্লাহ যখন তোমাকে জাহান্নামের মধ্যে সাব্যস্ত করে, লিপিবদ্ধ করে, ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমার ওই বান্দাকে নিয়ে তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। এমন সময় দেখা যায় একজন ছোট্ট মাসুম বাচ্চা পেছন থেকে যাইয়া আপনার হাতের মধ্যে এইভাবে ধরবে, হাতের মধ্যে ধরে আল্লাহর কাছে নিয়ে আসবে, এসে বলবে, ওগো আল্লাহ, আমি থাকতে ওনাকে কোনোদিন জাহান্নামের মধ্যে দিতে পারবা না। হ্যাঁ সুবহানাল্লাহ, কি পূর্ণতা আওয়াজে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় বলবে, ও আল্লাহ, আমি থাকতে ওনাকে কোনোদিন আপনি জাহান্নামে দিতে পারবা না। আল্লাহ বলবে, তুমি আবার কে, আর তোমার কি এত পাওয়ার, তুমি কেন আমি আল্লাহর কাছে জোর জবরদস্তি করে চাইতেছ? ওই সময় নিষ্পাপ মাসুম বাচ্চা, ওই নাবালিক বাচ্চা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমি যখন জন্ম নিয়েছিলাম আমার বাবার ঘরে অথবা মায়ের ঘরে, ওগো আল্লাহ, জন্মের পর মাত্র আমি 1 মাস বেঁচেছি, অথবা 5 দিন বাঁচছিলাম, অথবা আমি 1 বছর আমি হায়াতের রশি পাইলাম। গো আল্লাহ, ওগো আল্লাহ, আমি আমার মা বাবার সাথে জীবন কাটাতে পারি নাই। ওগো আল্লাহ, আমার কি আশা নেই, আমার কি আকাঙ্ক্ষা নেই, আমার কি ইচ্ছা নেই মা বাবার সঙ্গে আমি সময় কাটাইব? আল্লাহর হাবিব বলেন, নাবালিক বাচ্চা যারা মৃত্যুবরণ করে তারা নিঃসন্দেহে জান্নাতি, তারা নিঃসন্দেহে জান্নাতি। আওয়াজে বলি সুবহানাল্লাহ। যারা নাবালিক বাচ্চাগণ মৃত্যুবরণ করে তাদেরকে নিয়ে আল্লাহর একজন নবী, যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, এই ইব্রাহিম খলিলুল্লাহ নবী একটা আসমানের মধ্যে এই সমস্ত নাবালিক বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করেন, খেলাধুলা করেন, খেলাধুলা করেন। কেননা এই সমস্ত নাবালিক বাচ্চাদের অভিভাবক হলে একমাত্র হলেন ইব্রাহিম খলিলুল্লাহ নবী। আর ওই ইব্রাহিম খলিলুল্লাহ নবীকে এই সমস্ত জান্নাতি বাচ্চাদের অভিভাবক বানাইয়া দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বুঝলাম তুমি কি চাও এই মুহূর্তে। আল্লাহর ওই নাবালিক বাচ্চা বলবে, ওগো আল্লাহ, এই দুনিয়ার জমিনে মা বাবার সঙ্গে আমি জীবন যাপন করতে পারি নাই, মা বাবার সঙ্গে সময় কাটাতে পারি নাই। ওগো আল্লাহ, আমি তো একজন জান্নাতি মানুষ, কিন্তু আপনার কাছে আমার আবদার, আমি দুনিয়ার জমিনে কোনোদিন মা বাবার আদর যত্ন পাই না। গো আল্লাহ, আজকে আমি চাই আমার মা এবং আমার বাবাকে আমার সঙ্গে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিতেন। আল্লাহ বলবেন, যাও যাও যাও, তোমার কথা আমি আল্লাহ কবুল করে নিলাম। এর জন্য যাতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মারা যায়, নিরাশ হওয়ার কিছু নাই, এত বেশি ভেঙে পড়বেন না। সাময়িকভাবে স্বাভাবিক কষ্ট হবে, তবে হ্যাঁ, কষ্ট যখন আপনার আসবে, আমি একটা সিস্টেম আপনাকে শিখিয়ে দেই। যদি এইভাবে কারোর মৃত্যু হয় বাচ্চাদের, আপনার যখন সাময়িকভাবে একটা কষ্ট আসবে, আহা আমার বাচ্চাটা 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা মৃত্যুবরণ করলো, এইভাবে একটা কষ্ট আসবেই স্বাভাবিক। মায়া এমন এক অদ্ভুত জিনিস, কারো প্রতি কারো মায়া আসক্ত ঘেটে গেলে, কারো প্রতি কারো মায়া যদি খুব বেশি পরিমাণ হয়ে যায়, সে মায়া থেকে বেরিয়ে আসতে অনেকক্ষণ কষ্ট হয়। আপনার সাময়িকভাবে কষ্ট হবে, সঙ্গে সঙ্গে আপনার মাইন্ডের মধ্যে ধারণা আনবেন, আহা বাচ্চা তো আমার হয়তো আমার সঙ্গে 20 বছর অথবা 40 বছর অথবা 50 বছর থাকলো না, কিন্তু এই দুনিয়ার জমিন তো চিরস্থায়ী না। চিরস্থায়ী হলো আমার জন্য কি, সেই জান্নাত অথবা জাহান্নাম। যদি আমি জান্নাতে হই তাহলে চিরস্থায়ী জান্নাতে, আর জাহান্নামে হলো তো আমি চিরস্থায়ী জাহান্নামে। কিন্তু নবীজির হাদিস তো মিথ্যা হতে পারে না, আর নবীজির হাদিস যারা মিথ্যা হেই প্রতিপন্ন মনে করবেন তাদের ঈমানও থাকবে না। নবীজির হাদিস কোশ্চিন কালো মিথ্যা হতে পারে না। আপনি সঙ্গে সঙ্গে আপনার অন্তরের মধ্যে এই কথাটাকে জাগাই দিবেন, আহা হয়তো আজকে আমি আমার বাচ্চার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ।
এই সমস্ত কথা আপনার মনের মধ্যে ধারণার মধ্যে আনবেন, দেখবেন আপনার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। যখন জান্নাতের কথা আপনি স্মরণ করবেন, জান্নাতের বিভিন্ন নিয়ামতের কথা আপনি স্মরণ করবেন, দেখবেন তখন আপনার বাচ্চা যে মারা গেছে সেটা আপনার কল্পনার মধ্যে আসবে না। কেননা আপনি জান্নাতের কথা বারবার স্মরণ করতেছেন, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যের কথা বারবার স্মরণ করতেছেন, আর মনে মনে ভাববেন যাই হোক বাবা, একভাবে তো বাঁচলাম, এই বাচ্চা হয়তো আমাকে কোনো একভাবেই আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। তখন দেখবেন আপনার বাচ্চার প্রতি যে মানে কষ্ট আসে, আপনি কষ্টটা স্বাভাবিকভাবে বলতে পারবেন, আর আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, তুমি আল্লাহ যেটা যেই সময় আমার উপরে ঘটাবা আমি আল্লাহ, আমি বান্দা আল্লাহ তোমার সেই ঘটনার উপরে, সেই সমস্ত কাহিনীর উপরে আমি সব সময় আল্লাহ প্রস্তুত আছি, তোমার সব ফয়সালার উপর আমি মাথা পেতে নিব, তোমার সব ফয়সালার উপর আমি প্রস্তুত আছি। এই সমস্ত সবসময় কথা বলবা, দেখবা আল্লাহ আপনি বান্দার প্রতি সবসময় কি করেন, আল্লাহ আপনি বান্দার প্রতি রহমতের নজর দিয়ে তাকায়। তখন বান্দা তুমি কষ্টের মধ্যে দিয়ে থাকবা, কষ্টকে আর কষ্টই মনে হবে না। এর জন্য সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, আরো একটি আলামত, ভালো মৃত্যুর আলামত বলে দেই। যখন দেখবা আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দিন ও নিজেকে রক্ষা করতে যায় মৃত্যুবরণ করবে, আর ওই সময় যদি আল্লাহর ওই বান্দা মৃত্যুবরণ করে তাহলে এই মৃত্যুবরণ হবে শহীদি মৃত্যুবরণ, শহীদি মৃত্যুবরণ। মনে করুন দিন এবং খেদমত ইসলামের জন্য কাফির কুফফারেরা যদি মাঠের মধ্যে ঝাঁপায়ে পড়ে, আর যদি আপনি ওই জায়গার মধ্যে যুদ্ধ করতে যান, আর ওই জায়গার মধ্যে যদি আপনি লড়াই করতে যায় আপনি যদি শহীদ হয়ে যান, আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর হাবিব বলেন এই মৃত্যুবরণ স্বাভাবিক কোনো মৃত্যুবরণ নয়, ওই মৃত্যুবরণ হলো আল্লাহর কাছে একদম সম্মানী, অর্থাৎ শহীদ মৃত্যুবরণ। সুবহানাল্লাহ। আরো একটি মৃত্যুবরণ হলো, মনে করুন সময় তো শেষ হয়ে যাচ্ছে, শেষ করে দিব, সদকা করার পরে যে মৃত্যুবরণ। মনে করুন উদাহরণস্বরূপ একটা কথা বলি, আজকে যে আমাদের মসজিদে তো প্রতি জুমায় টাকা দেওয়া হয়, আপনি মসজিদে টাকা দিলেন, টাকা দেওয়ার পর যদি দেখা যায় আপনি ওই রাস্তার মধ্যে যাওয়ার পর মৃত্যুবরণ করে ফেললেন, তখন আপনার ওই মৃত্যু থেকে প্রমাণ পায় আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, আর আপনার ওই মৃত্যুর আলামত অত্যন্ত ভালো একটি আলামত। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যদি আল্লাহর কোনো বান্দাগণ দান সদকা করার পরই আল্লাহর ওই বান্দাগণ মৃত্যুবরণ করে, তাহলে এই মৃত্যুবরণ আল্লাহর কাছে অত্যন্ত দামি, অত্যন্ত এটি পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কোনো এক সময় আল্লাহর কাছে বলেন ফাআসসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন, ওগো আল্লাহ ইতিমধ্যে আপনি আমাকে মৃত্যুবরণ দিবেন না। আল্লাহ বলবে বান্দা কেন তোমাকে মৃত্যুবরণ দেব না? বান্দা বলবে ওগো আল্লাহ ফাআসসাদাকা, যাতে করে আমি কিছু দান সদকা করে আসতে পারি, যাতে করে ওয়া কুম মিনাস সালিহিন, আপনার নেককার বান্দাদের, নেককার লোকদের অন্তর্ভুক্ত হতে পারি। এর জন্য আমরা এই কথা থেকে প্রমাণ পাই, যদি দেখা যায় দান সদকা করার পরই আল্লাহর কোনো বান্দা মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহর হাবিব বলেন এই মৃত্যুবরণ বান্দার জন্য অত্যন্ত দামি, অত্যন্ত দামি। আর ওই মৃত্যুবরণ আল্লাহ দেখা যায় বান্দাকে শহীদি মৃত্যুবরণ হিসাবে কবুল করে নে। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত প্রিয়রা আরো একটি মৃত্যুবরণ হলো যাদের প্রতি জুলুম করা হয়, যেই জালিমগণ জুলুম করে যাদেরকে অত্যাচার করে, তারপর যারা মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা বান্দার জন্য অত্যন্ত দামি, অত্যন্ত দামি। এই মৃত্যুটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। এই মৃত্যুটা বান্দা খুব সহজে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। কেননা এই বান্দা ইসলামের জন্য হোক আর দিনের জন্য হোক এই কাফির কুফফারদের আক্রমণ সহ্য না করতে পেরে মজলুম অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মজলুমের চোখের পানি যদি ফেলে আমি আল্লাহর কাছে হাত তুলে কান্না করে, আমি আল্লাহ ওই দোয়া খুব তাড়াতাড়ি কবুল করে নে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা মজলুম বান্দার চোখের পানি যখন তার চোখ দিয়ে বেয়ে যায়, তখন আমি আল্লাহর আরশ কাঁপনে সৃষ্টি হয়ে যায়। ইতিমধ্যে যদি আমার মজলুম বান্দা আমি আল্লাহর কাছে যা কিছু চাইবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার মজলুম বান্দার সমস্ত মনের সমস্ত কথাগুলা আমি আল্লাহ কবুল করে নে। এর জন্য সম্মানিত প্রেসিডেন্ট প্রথমে বলেছিলাম এই কথা বলে আবারও আলোচনা শেষ করে দেব। আর সবচাইতে উত্তম মৃত্যু যেটা হলো, সবসময় আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো, গো আল্লাহ আপনি আমাদেরকে ইমানি হালতে মৃত্যুবরণ দিয়েন, আপনি আমাদেরকে কালিমার সহিত মৃত্যুবরণ দিয়েন। কেন আপনি আমাকে কালিমার সহিত মৃত্যুবরণ দিবেন? কেন আপনি আমাদেরকে ইমানের সহিত মৃত্যুবরণ দিবেন? আল্লাহর হাবিব বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ,
আল্লাহর হাবিব বলেন আল্লাহর যে সমস্ত বান্দাগণে একদম শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় আর এরপরে যদি আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে তাহলে ওই বান্দা সরাসরি আল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেবে। একটা আওয়াজে বলে আল্লাহু আকবার। এর জন্য এই কথাই বলে শেষ করে দিচ্ছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমরা সবসময় আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যখন আমাদের হায়াতের রশি শেষ হয়ে যাবে, আল্লাহ আপনাকে আমাদেরকে ঈমানের হালতে কলিমার সহিত আপনি মৃত্যুবরণ দিও আল্লাহ। এর জন্য আমরা এই হাদিস থেকে যদি আমরা প্রমাণ পেয়ে যাই আর এইভাবে মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে আপনার আমার মতো আর সৌভাগ্যবান কি হতে পারে। এর জন্য দেখবেন আল্লাহর যেই সমস্ত বান্দা বান্দিগণ নেককার, যারা আল্লাহর প্রিয়, দেখবেন সাকরাতের সময় তাদের মন মানসিকতার মধ্যে কোনো কিছুই আসে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই তালকিন শুধু তারা দিতে থাকে, এই তালকিন শুধু তারা দিতে থাকে। হ্যাঁ, এই জায়গা থেকে একটি মাসআলা বলে দেই। আমাদের দেশের অনেক সময় দেখা যায় একটা ভুল আমরা করে থাকি, যখন একজন মানুষ সাকরাতের মধ্যে থাকে, সাকরাত খুব কঠিন একটি ঘাট, যখন সে সাকরাতের ঘাটের মধ্যে থাকে, সাকরাতের মধ্যে থাকে, তখন হলো আপনার নিয়ম হলো, আপনার যদি সূরা ইয়াসিন জানা থাকে, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, তার পাশে বসে মাথার শিয়রে বসে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। দেখবেন তার সাকরাতের যে কঠিন শাস্তি আল্লাহ সহজ করে দেয়। এই সাকরাতের কঠিন শাস্তি ইয়াসিনের কারণে যে মানুষের জান আল্লাহ শান্তিতে নেয়, মানুষ কষ্ট থেকে বাঁচে। আমি নিজের প্রমাণ, জ্বলন্ত প্রমাণ, আমি নিজে দেখছি। এর জন্য যখন আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি এইভাবে চক্রাতে থাকে, আপনারা হাউমাউ কান্নাকাটি না করে আজে বাজে কথা না বলে শুধুমাত্র তার চতুর্দিকে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আবার অনেক সময় দেখা যায়, এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, আমরা অনেক সময় দেখা যায় ওনার কানের মধ্যে যাই লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত তালকিন দিই। মানুষেরা সান্ত্বনা দেওয়ার জন্য এই চক্রাতের মানুষ যিনি শায়িত থাকেন, ওনার কানের মধ্যে যায় অনেক সময় জুড়ে জুড়ে হোক আর যেইভাবে হোক লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে বলতে থাকে না, এইভাবে জুড়ে জুড়ে বলা যাবে না। আল্লাহর হাবিব নিষেধ করেছেন। আপনি ওই সময় বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু যেই বিচারা চক্রাতের মধ্যে আছে সে যদি আল্লাহর প্রিয় বান্দা তো বান্দি না হয়ে থাকে, আর এমতো অবস্থায় যদি তাকে শয়তান ঘিরে ফেলে, এমতো অবস্থায় যদি তাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, আর আপনি যদি ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর সে যদি রাগ করে বলে আরে কি বলতেছে ওইসব ভালো লাগতেছে না, তাহলে নিঃসন্দেহে সে জাহান্নামী, আর আপনার কারণে সে জাহান্নামে হয়ে যাচ্ছে। এর জন্য এই সমস্ত কালিমার তালকিন তাকে যদি দিতে হয়, তার স্বজ্ঞান থাকার সময় শুধুমাত্র বলবেন যে বাজান অথবা মা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো, তাকে বারবার ডিস্টার্ব করবেন না। কেননা মৃত্যুর এমন একটা সময় মানুষ দেখবেন যখন অতিরিক্ত কষ্ট পেয়ে যায়, মানুষ যখন অতিরিক্ত কষ্টের সম্মুখীন হয়ে যায়, মানুষ যখন অতিরিক্ত কষ্ট অথবা পেরেশানের মধ্যে থাকে, তখন তার সম্মুখে সারা পৃথিবী এনে দিলে তার কাছে কিছু ভালো লাগবে না। ঠিক ওইভাবে মৃত্যুর একটি চক্রাতের ঘাট এইভাবে, তখন ওই মৃত্যুর চক্রাতের ঘাট অত্যন্ত কঠিন থেকে একটু কঠিন। তখন আপনার আমার দায়িত্ব হলো একমাত্র সূরা ইয়াসিন পড়ব, আর তাকে তার মতো কালিমার তালকিন বলতে দিব, আমরা যাতে তাকে ডিস্টার্ব না করি, আর তাকে যেন আমরা ঈমান হারা না করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু আলোচনা করলাম তা অনুযায়ী যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আল্লাহর কাছে আমরা সবসময় উত্তম মৃত্যু কামনা করি। আল্লাহর হাবিব যেইভাবে কল্যাণকর দোয়াগুলো আল্লাহর কাছে করেছিলেন, ওই সমস্ত কল্যাণগুলো আল্লাহর কাছে আমরা চাই। ইমানে আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নতে মুআক্কাদা আদায় করি।